মাছের গায়ে এক ধরনের লালা থাকে। লাফাচ্ছে দেখো, এই বাবা। আর এই মাছের গায়ে এক ধরনের লালা থাকে, সেজন্য ছাইটা মায়ের আর একটু ছাই দাও। দেখো মা মাছ কাটছে। মা খুবই রেগে রয়েছে, কারণ মায়ের কোলে উঠে গেছিল। সেজন্য একটু বেশি রাগ করে মাছ কাটছে। হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে আমার মা। ভাই এখন নেই, কারণ আদিবাবু এখন ঘুমোচ্ছে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক ধরনের রেসিপি শেয়ার করব। তার জন্য একটা জিনিস লাগবে, সেটা কালেক্ট করে নিই। সন্ধে হয়ে আসছে, অন্ধকার হয়ে গেলে সেটা কালেক্ট করতে অসুবিধা হবে, আর সেটা করতেও নেই। চলো দেখি। দেখো আম, আমাদের বাড়ির গাছের দেখো একদম কাঁচা আম। এই দেখো কত বড়। এই দেখো আমাদের আজকের রেসিপি হলো আমশোল। এই দেখো এই কাঁচা আম দিয়ে আজকে হবে আমশোল। চলো দেখে নি কিভাবে হয় আমশোল। দেখো বন্ধুরা, মা আগুন ধরিয়ে দিচ্ছে। কড়াই গরম হতে থাকুক। আর আমশোল রান্না করতে আমাদের কি কি লাগছে দেখো। এই দেখো কাঁচা আম, এই দেখো শোল মাছ মা পিস পিস করে কেটে নিয়েছে, 5 ফোড়ন, জিরে বাটা, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর এই দেখো 2টো কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কাগুলো গোল গোল, আমাদের বাড়ির গাছের। এই লঙ্কা আমরা সবাই মিলে যখন সিকিমে ঘুরতে গিয়েছিলাম, ওইখান থেকে এই লঙ্কার বীজ নিয়ে এসেছিলাম। দেখো কি সুন্দর। ওখানকার মানুষেরা এই লঙ্কা আচার বানিয়ে রুটির সাথে খায়। এই গোল লঙ্কা দিয়ে এই সেই লঙ্কার আচার তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। পাকা লঙ্কা দিয়ে আচার করতে হয়, কাঁচা লঙ্কা দিয়ে না। আর আমাদের কি লাগছে দেখো, একটা জিনিস ভুলে গেছিলাম, সরষের তেল। দেখো মা মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে। দেখো মা কি সুন্দর টস করে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখো, এখানে মা শুধু মাঝখানের মাছগুলোই নিয়েছে, পেটির মাছ। আর লেজা ও মাথার দিকের মাছটা আমরা অন্য কিছু রান্না করে খেয়ে ফেলবো। এই যে, আর এই যে পেটির মাছ রান্না করলে, আমশোল দিয়ে পেটির মাছ রান্না করলে কিন্তু সত্যি দারুণ খেতে হয়। সেজন্য দেখো মা নিয়ে নিয়েছে পেটির মাছ। মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। দেখো মা এবার শোল মাছগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা, শোল মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে দেখো মা আমটা কেটে নেবে। বন্ধুরা দেখো, মায়ের 2টো আম লাগবে না, মা একটা আমই নিয়েছে। আর এই দেখো একটা আম রয়ে গেছে, এইটা আমি কালকে দুপুরে মাখা করে খেয়ে নেব। আর দেখো মা আমটা কিভাবে কেটে নিচ্ছে। প্রথমে দেখো মা আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। মাঝখান থেকে দেখো একটা পিস দিয়ে দিল, আরো একটা পিস। দেখো মা আটিটা বের করে নিচ্ছে। এক পিস কাটা হয়ে গেছে, মা এবার আরেক পিসও কেটে নিচ্ছে।
এই দেখো কি সুন্দর। মা আমগুলোকে জলে ধুয়ে নিচ্ছে যাতে কষ্টটা বেরিয়ে যায়। বন্ধুরা, কালকে যখন আমি এই আমটাকে মাখা করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আম মাখার ভিডিও। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো মা এবার নামিয়ে নিচ্ছে। দেখো মা শুকনো লঙ্কা দুটোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো মা শুকনো লঙ্কা দুটোকে হালকা ভেজে নিল। 5 ফোড়ন, জিরে বাটা, দেখো মা ভেজে নিচ্ছে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, মা সামান্য জল দিয়ে দিল। মা আবারও নেড়েচেড়ে কষিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা, ফালি করে কেটে নেওয়া আমটা দেখো মার মধ্যে দিয়ে দিচ্ছে। সামান্য হলুদ, স্বাদ মতো নুন, দেখো মা নেড়ে আরেকটু কষিয়ে নিচ্ছে। দেখো মা ভেজে রাখা শোল মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো আমাদের আমশোল প্রায় হয়ে এসেছে। মা এবার চিনিটাকে ওর মধ্যে দিয়ে দেবে। মা প্রথমে চিনি দেয়নি, কারণ প্রথমে চিনি দিলে আমটা ভালোভাবে সেদ্ধ হতো না। এখন আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ঝোলের সাথে মিশে গেছে, সেজন্য মা এখন চিনি দিয়ে দিল। আর আমটা কতটা টক তার উপর নির্ভর করে কতটা চিনি দেব। যদি আম কম টক হয় তাহলে কম চিনি দেব, আর যদি আম বেশি টক হয় তাহলে বেশি চিনি দেব। আর এই আম একদমই দেশি আম, কাঁচা অবস্থায় বন্ধুরা প্রচণ্ড টক, আর পাকলে অবশ্য প্রচুর মিষ্টি। যাই হোক, এখন কাঁচা অবস্থায় তো প্রচণ্ড টক, সেজন্য মা 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছে। আমাদের আমশোল একদম রেডি। দেখো মা এবার নামিয়ে নিচ্ছে। নদীর বুকে দেখো মা নামিয়ে নিচ্ছে। তোমার মুখে তালায় আটা, দেখো কি সুন্দর, বেশ টক মিষ্টি খেতে। আমি তো আর লোভই সামলাতে পারছি না, যেহেতু আমরা এই আমশোল আগেও খেয়েছি সেজন্য আমি জানি বন্ধুরা এটা কতটা টেস্টি হয়। আর আমি সব টকই খেতে ভালোবাসি। টমেটোর টক, আমের চাটনি, পৃথিবীর যত ধরনের টক আছে আমি সব টকই খেতে ভালোবাসি। আর এই আমশোলের টক এটা আমার দারুণ লাগে। বন্ধুরা, রাত্রেবেলায় নাকি টক খেতে নেই, কিন্তু আমরা ঠিক করেছি যে রাত্রেবেলা টক খাবো, কারণ এখানে এতটাই তাপমাত্রা যে রাত্রেবেলা টক ছাড়া থাকা যাচ্ছে না বন্ধুরা। 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, মানে বুঝতে পারছো এখানে কতটা গরম বন্ধুরা। সেজন্যে রাত্রেবেলা টক ছাড়া বন্ধুরা আমি তো বাঁচতে পারবো না। কিন্তু এই রাত্রেবেলা টক খায় না, এই কথাটা যে কে বললো, কেন বললো সেটা আমি বুঝতে পারি না। কারণ অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু রাত্রেবেলাও লেবু দেয়, চাটনি দেয়, লেবু লবণটা সবার আগে। সেজন্য রাত্রেবেলা যে টক খেতে নেই এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। যাই হোক, আমাদের এই আমশোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর শেয়ার করো, কমেন্টে জানিয়ে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আদিতাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ এখানে টাটা। তোমার মুখে তালায় আটা, নদীর মুখে দালান কোঠা, তোমার মুখে তালায় আটা। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না।